আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট। বিস্কুট আর টাটকা গাজরের পুষ্টিতে তৈরি এই মিষ্টি বানানো যেমন সহজ, স্বাদে তেমন মন ভোলানো। উপরে নারকেলের শুভ্রতা আর ভিতরে নরম মিষ্টি গাজরের জাদু। প্রতি কামড়েই পাবেন প্রাচ্যের এক আলাদা অনুভূতি। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই কীভাবে বানিয়ে ফেলা যায় এই অসাধারণ ডেজার্টটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি 3টা গাজর আগে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি সুন্দর করে একটু গ্রেট করে নেব। তো গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট এনার্জি বিস্কিট, বড় প্যাকেট। আপনারা আপনাদের পছন্দের বিস্কিট নিয়ে এভাবে গুঁড়ো করে নেবেন। তারপরে একটা ফ্রাই প্যানে আমি দিয়েছি গাজরের যে গ্রেট করলাম সেটা দিয়ে, গাজরটা দিয়ে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তবে গাজর বিস্কিট দুইটাই যেহেতু মিষ্টি, যার কারণে এখানে আমি চিনি একদমই সামান্য ব্যবহার করেছি, যাতে একটু সেট হতে সুন্দর হয় আর কি। তো এখানে যতটুকু চিনি দিবেন এটাই কিন্তু ফাইনাল, এরপরে কিন্তু আর চিনি ব্যবহার করা যাবে না। যখন চিনিটা গলে একদম একটা টেক্সচারটা এরকম চলে আসবে, তখন এটাকে উঠিয়ে নেব আমি। উঠিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে বানাতে যাবেন না, একটু ঠান্ডা হওয়ার পরে এখানে আমি বিস্কিটের গুঁড়োগুলো ব্যবহার করে দেবো। বিস্কিটের গুঁড়োগুলোকে দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব হাতের সাহায্যে। এই হাতের সাহায্যে মিশানোর সময় খেয়াল করবেন যেন কোথায় একটু কম বেশি না হয় বা দলা পেকে না থাকে। তো এটা মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি নিয়েছি একটা পলি ব্যাগ। আপনার এখানে যদি ফয়েল পেপার থাকে তাহলে কিন্তু ফয়েল পেপার ব্যবহার করবেন। আমি এখানে পলি ব্যাগ ব্যবহার করেছি। পলি ব্যাগটা দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে গোল করে মুখটা আমি মুড়িয়ে দেব। মুড়িয়ে দিয়ে এটা আমি রেখে দেব ফ্রিজে। এটা কিন্তু ডিপে রাখতে যাবেন না, নর্মাল ফ্রিজে রেখে দিবেন। প্রায় 1 ঘন্টার মতো রাখলে দেখবেন সেট হয়ে গিয়েছে। তো 1 ঘন্টা পরে দেখেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ এবং দিয়েছি ড্রাই কোকোনাট। তো এখানে গুঁড়ো দুধটা স্কিপ করে শুধু ড্রাই কোকোনাট দিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। তবে আমার কাছে শুধু ড্রাই কোকোনাট দিলে টেস্ট একটু কম আসে, যার কারণে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আবার। তো এটাকে আমি সুন্দর করে কোট করে নেব। কোট করে নিয়ে এগুলোকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো পিস পিস করে কাটার পর আমি দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে এর চাইতে দ্বিগুণ বেশি মজা। আর আজকে ভিডিও বেশি বড় করব না। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।